বন্ধুরা, সামনেই তোমাদের পরীক্ষা। কোন কোন গ্রামারগুলি তোমাদের অবশ্যই দেখে যেতে হবে তা নিয়ে আজকে আলোচনা করব পার্ট 1 ভিডিওতে সাজেশন। চলো প্রথম গ্রামার শুরু করি। হি গট হিজ কি, সে তার চাবিটা পেল, অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, এবং উপরতলায় চলে গেল। তাহলে সে কটা কাজ করলো? দুটো কাজ। প্রথমে চাবিটা পেল বা নিল, এবং চলে গেল উপরতলায়। করতে বলেছে সিম্পল সেন্টেন্স। এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার, প্রায় আসে। তাহলে পরপর দুটো কাজ করলে কিভাবে তোমরা সিম্পল সেন্টেন্স করবে? তাহলে আমরা বাংলায় কি বলতে পারি? চাবিটাকে পেয়ে সে উপরতলায় চলে গেল। তাহলে প্রথম যে ভার্ব আছে তার সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সঙ্গে। যেমন তাহলে কি হবে? গেটিং হিজ কি, তার চাবিটাকে পেয়ে সে কি করলো? হি ওয়েন্ট আপস্টেয়ার্স, সে উপরতলায় চলে গেল। প্রস্তাব। তাহলে বোঝা গেল প্রথম ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট গ্রামার। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এর থেকে বেশি সুন্দর কিছু দেখাবার নেই। প্রশ্নবাচক করতে হবে, ইন্টারোগেটিভ। তাহলে বাংলায় বললে কি হবে? পৃথিবীর কি এর থেকে বেশি কিছু সুন্দর দেখানোর আছে? তাহলে আমরা কি করে করব? কিছুই না, জাস্ট হ্যাজটাকে আগে আনবো। হ্যাজ আর্থ এনিথিং, আর নটটা তুলে দেবো। পৃথিবীর কি আছে কিছু? হ্যাজ আর্থ এনিথিং টু শো মোর ফেয়ার। বন্ধুরা, এখানে মোর কথাটা মিসিং হয়ে গেছে। মোর ফেয়ার, প্রশ্নবাচক চিহ্ন। কি হলো? হ্যাজ আর্থ এনিথিং টু শো মোর ফেয়ার। নেক্সট, দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট। অদৃশ্য পোকাটি ওড়ে রাতের আধারে। করতে হবে কমপ্লেক্স, অর্থাৎ সেন্টেন্সটাকে বড় করতে হবে, ভাঙতে হবে। তাহলে আমরা কি করে কমপ্লেক্স করব? এই যে ইনভিজিবল ওয়ার্ম রয়েছে, কেমন পোকা? অদৃশ্য পোকা। এই জায়গাটাকে শুধু আমরা রিলেটিভ ক্লজ দিয়ে ভাঙলেই করে ফেলতে পারবো। তাহলে সেটা কি করে করব? দ্য ওয়ার্ম, যেটা কিনা অদৃশ্য, হুইচ ইজ ইনভিজিবল। তাহলে বাকিটা কি করবে? যা আছে তাই। ফ্লাইজ ইন দ্য নাইট। ব্যাস। তাহলে দ্য ওয়ার্ম হুইচ ইজ ইনভিজিবল, এক কথায় বললে ইনভিজিবল ওয়ার্ম হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট গ্রামার বন্ধুরা। ডাজ দ্য মুন নো ইউ, ভয়েস চেঞ্জ। তাহলে ডু ডাজ থাকলে কি করবে? বাদ দিয়ে দাও। তাহলে কি হলো? দ্য মুন নো ইউ, সাবজেক্ট ভার্ভ অবজেক্ট। এটার ভয়েস চেঞ্জ করলে কি হয়? আই ট্রাইসের মতো। অবজেক্ট আগে আসবে। ইউ আর নো নিউ নোন, ভয়েস করতে গেলে থার্ড ফর্ম বসে। তারপরে বাই বসবেটা, কিন্তু নোনের পরে কি বসে বন্ধুরা? নোন টু, মাথায় রাখবে। ইউ আর নোন টু দ্য মুন, দ্য মুনটা অবজেক্ট হয়ে যাবে। কিন্তু এটা যেহেতু প্রশ্নবাচক আছে, তোমাদের কি করতে হবে? জাস্ট এই বি ভার্বটাকে আগে আনতে হবে। তাহলে কি হলো? আর ইউ নোন টু দ্য মুন, কোয়েশ্চেন মার্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বন্ধুরা। নেক্সট, একই প্যাটার্নে আবার দিয়েছে, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, আপনি কি একটি চাকর চান? তাহলে বন্ধুরা কি করবে? সেই ডু বাদ দেবে। ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এটাকে করে নেবে। এ সার্ভেন্ট প্রেজেন্ট টেন্সে আছে, তাই জন্য ইজ বসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম ওয়ান্টেড, তারপরে বাই বসে, এবং সবশেষে সাবজেক্টে অবজেক্ট ইউ। কিন্তু প্রশ্নবাচক থাকার জন্য আমি কি করতে বললাম? এই যে বিভার্বটা, এটাকে আমরা আগে আনবো। ইজ আ সার্ভেন্ট ওয়ান্টেড বাই ইউ, আর কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো। ভেরি ইজি এবং খুব ইম্পর্টেন্ট। এই বাক্যটি অলরেডি এসে গেছে। লীলাস ফেস বিকেম রেড, লীলার মুখখানা হয়ে গেল লাল। আচ্ছা, লাল এই কথাটার ভার্ব ফর্ম ইউজ করতে হবে বন্ধুরা। এটার ভার্ব ফর্ম হচ্ছে গিয়ে রেডেন, মানে লাল হওয়া। তাহলে এই যে বিকাম মানে হওয়া, এটা আমাদের বাদ দিতে হবে। তাহলে উত্তরটা কি হবে? লীলাস ফেস রেডেন্ড। পাস্ট টেন্সে আছে বলে আমরা পাস্ট টেন্সের ফর্ম বসাবো। লীলার মুখখানা লাল হয়ে গেল। তাহলে আমাদের এক্সট্রা বিকেম কথাটা আর লাগবে না। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট গ্রামার আলোচনা করব। হোয়াট এ রাফ ফিলো হি মাস্ট বি, কি রাফ লোক তিনি। এটা করতে হবে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, খুব সোজা। তাহলে এই যে সাবজেক্ট থেকে বাকি অংশটা আগে বসিয়ে নেব। হি মাস্ট বি, আচ্ছা হি মাস্ট বি এ, আর হোয়াটের জন্য কি করব বন্ধুরা? ভেরি কথাটা ইউজ করব। ভেরি রাফ ফিলো, খুব ইম্পর্টেন্ট। তাহলে হি মাস্ট বি আ ভেরি রাফ ফিলো, তিনি নিশ্চয়ই করে খুব রাফ লোক, খুব মানে কর্কশ বাজে লোক। নেক্সট, হাউ ডিড ইট গেট ইনটু দি ট্যামারিন পট, আস্কড মাদার। মা জিজ্ঞাসা করলো এটা কিভাবে ট্যামারিন পটে আসলো, তিতুলের পাত্রে আসলো।
প্রশ্নবাচক দেখতে পাচ্ছ আস্কড অলরেডি করা আছে, তাহলে শুধু তোমাদের এটাকে আগে আনতে হবে। উত্তরটা কি হবে? মাদার আস্কড, মা জিজ্ঞাসা করলো। এবারে রিপোর্টেড স্পিচটা দেখো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাই বসে যাবে, হাউ। নেক্সট কি করতে হয়? সাবজেক্টটি, এখানে বলছি এটা কি করে আসলো, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা আগে চলে আসবে, ইট। আচ্ছা, এবার দুদিকে পাস থাকলে বন্ধুরা পাস্ট পারফেক্ট করতে হয়। এদিকে যেমন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে ছিল, আবার এটাও ডিড দিয়ে প্রশ্ন হয়েছে, অর্থাৎ পাস্ট টেন্সে আসে। তাহলে তোমরা কি করবে? পাস্ট পারফেক্ট, মাদার আস্কড হাউ ইট হ্যাড, আর ভার্বের থার্ড ফর্ম গেট, গট বা গটেনও হয়, ইট হ্যাড গট ইনটু দি ট্যামারিন্ড পট, ফুল স্টপ। বুঝা গেল? নেক্সট, the arrival of the train did not disturb Sir Mohanlal's বা স্যার মোহনস স্যাংফ্রয়েড ভয়েস চেঞ্জ। খুবই ইম্পর্টেন্ট। ভয়েস চেঞ্জ করতে গেলে কী হবে? প্রথমে সাবজেক্ট, দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন, ট্রেনের আগমন, এটা সাবজেক্ট। অনেকে বুঝতেই পারে না কতটা সাবজেক্ট কতটা ভার্ব। বন্ধুরা, ডিস্টার্ব করা মানে বিরক্ত করা, এটা হচ্ছে ভার্ব। কি বিরক্ত করে না? স্যার মোহনলালের স্যাংফ্রয়েডকে, শান্তিকে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। নর্মালি কি হয়? অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। তাহলে তোমরা লিখে নাও স্যার মোহনস স্যাংফ্রয়েড। আচ্ছা, তারপরে টেন্স অনুযায়ী বিভাব বসে, এটা দেখতে পাচ্ছ পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সের বিভাব হচ্ছে যে ওয়াজ অথবা ওয়ার। এখানে স্যার মোহন স্যাংফ্রয়েড এটা মানে সাবজেক্ট হয়ে গেছে এবং সিঙ্গুলার নাম্বার, একটি বোঝাচ্ছে, তাই জন্য ওয়াজ করব। তারপরে ডিড নটের জন্য শুধুমাত্র নট বসাবো এবং ভার্বের থার্ড ফর্ম বসে ডিস্টার্বড, তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট হয়, অর্থাৎ দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন, এটা তোমরা লিখে দেবে, দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন। উত্তরটা কি হলো? স্যার মোহন স্যাংফ্রয়েড ওয়াজ নট ডিস্টার্বড বাই দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রামার। আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার, দ্য কুলি সেইড টু লক্ষ্মী। কুলি লক্ষ্মীকে জিজ্ঞেস করলো, আপনি কি একা একা যাচ্ছেন? সেইড প্রশ্নবাচক, তাই না? তাহলে কি হবে? সেইড বা সেইড টু থাকলে আমরা আস্কড করি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই যে বোন বলে সম্বোধন করেছে, এইটার জন্য যত ঝামেলা। তাহলে এটা কি করবো আমরা? এখানে বলবো বোন বলে সম্বোধন করেছে, সেটা আমরা লিখে নেব। তাহলে কি সেটাকে বলে? অ্যাড্রেসিং লক্ষ্মী, লক্ষ্মীকে অ্যাড্রেস করিয়া, কি 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 অ্যাড্রেস করিয়া, কি সম্বোধন করিয়া? অ্যাজ সিস্টার। এটা মানেটা বোঝার চেষ্টা করো। লক্ষ্মীকে সিস্টার বলে সম্বোধন করে কে কি বলল? কুলি, না কুলি, সরি দা কুলি আস্কড। এবার সেট টুর পরিবর্তে আস্কড হবে, আস্কড হার, মানে আস্কড লক্ষ্মীও করতে পারি, যেহেতু লক্ষ্মী কথাটা একবার লিখেছি আর লিখবো না, আস্কড হার। ওকে, এইবারে দেখো রিপোর্টেড স্পিচটি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু নেই, ফলে কি করতে হবে আমাদের? ইফ বা ওয়েদার বসাতে হবে। ইফ, তারপরে আপনি কি একা একা যাচ্ছেন, এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে ইউ মানে আসলে কাকে জিজ্ঞেস করেছে? লক্ষ্মীকে, তার পরিবর্তে আমরা লিখবো শি। আচ্ছা, এরপরে যেহেতু এদিকে কি বলবো পাস্ট টেন্সে আছে, সেইড আছে পাস্ট টেন্স, তাহলে আমাদের এদিকেও পাস্ট টেন্স করতে হবে। ইফ শি ওয়াজ ট্রাভেলিং অ্যালোন, তাহলে অ্যাড্রেসিং লক্ষ্মী অ্যাজ সিস্টার, দ্য কুলি আস্কড হার, কুলি তাকে জিজ্ঞেস করলো সে একা একা ভ্রমণ করছিল কি না। নেক্সট, জিমি ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স, ভয়েস চেঞ্জ। জিমি একমনে জুতোর উপরের অংশ সেলাই করছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে জিমি হচ্ছে সাবজেক্ট, স্টিচ মানে সেলাই করা, এটা হচ্ছে ভার্ভ। কি সেলাই করছিল? আপার্স। তাহলে অবজেক্টটি আগে বসে, আপার্স। এবারে টেন্স অনুযায়ী বিভার্ব, অর্থাৎ এটা পাস্ট থাকলে পাস্ট টেন্সের বিভার্ব বসাতে হবে। ওয়াজ ওয়ারের মধ্যে ওয়ার বসবে, কেন? এটা আপার্স প্লুরাল নাম্বার, তাহলে আপার্স ওয়ার। আচ্ছা, আর কন্টিনিউয়াসের জন্য কি বসাতে হয় বন্ধুরা? বিইং কথাটা বসে, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে আপার্স ওয়ার বিইং। আচ্ছা, এবার স্টিচড ভার্বের থার্ড ফর্ম, তার আগে কি আছে? অ্যাসিডুয়াসলি কথাটা বসিয়ে নেব, অ্যাসিডুয়াসলি স্টিচড, তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্ট অবজেক্ট জিমি। আপার্স ওয়ার বিইং অ্যাসিডুয়াসলি স্টিচড বাই জিমি। আরেকটি গুরুত্বপূর্ণ ন্যারেশন চেঞ্জ, ইজ নট দ্যাট ইয়াং পলি সিমসন, ওটা ইয়াং পলি সিমসন না? আস্কড জিমি, জিমি জিজ্ঞাসা করলো। তাহলে প্রশ্নবাচক দেখলেই বুঝতে পারছি আমাদের ওই কথাটাকে আগে আনতে হবে, জিমি আস্কড, জিমি জিজ্ঞাসা করলো। এবার দেখো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু নেই, ফলে ইফ বসাতে হবে বা ওয়েদার বসাতে হবে। ইফ এটা ইয়াং পলি সিমসন না, এলে এইখানে ইজ নট দ্যাট, দ্যাটটা হচ্ছে সাবজেক্ট, তাহলে
ইফ দ্যাট, এখানে ইজ নট আছে, এটা পাস্ট টেন্স হয়ে যাবে, এদিকে যেহেতু পাস্ট আছে, ওয়াজ নট, ইফ দ্যাট ওয়াজ নট ইয়াং পলি সিমসন, ব্যাস। তাহলে জিমি জিজ্ঞাসা করলো ওটা পলি সিমসন কি না, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্যাট, সেজন্য আগে বসেছে, আর ইজ নট এর পাস্ট টেন্স ওয়াজ নট, এটা পরে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি গ্রামার, অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড র্যাদার স্ট্রেঞ্জলি, অদ্ভুতভাবে, স্ট্রেঞ্জলি মানে বন্ধুরা অদ্ভুতভাবে, এটাকে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ স্ট্রেঞ্জ কথাটা ইউজ করতে হবে। তো আমাদের সংক্ষেপে লিখে দিচ্ছি, অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড র্যাদার, এ পর্যন্ত কমন, তাহলে তোমরা কি করবে, স্ট্রেঞ্জলির পরিবর্তে লিখবে লাস্টে ইন আ স্ট্রেঞ্জ ম্যানার, লিখবে ইন এ স্ট্রেঞ্জ ম্যানার, পুরোটা কমন, এই অবধি পুরোটা কমন, স্ট্রেঞ্জলির পরিবর্তে লিখবে ইন আ স্ট্রেঞ্জ ম্যানার, এটার মানেও যা এটার মানেও তাই, তাহলে দেখো স্ট্রেঞ্জ কথাটা চলে এসছে। আজকে একটি গ্রামার দেখে নেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিটস ভয়েস চেঞ্জ, তাহলে সাবজেক্ট হচ্ছে বেন প্রাইস, জানতো, নো নিউ পাস্ট টেন্সে আছে, ভার্ভ, কি জানতো, জিমির স্বভাবগুলোকে, তাহলে অবজেক্টিভ সাবজেক্ট হবে জিমিজ হ্যাবিটস, প্লুরাল নাম্বার আছে, তাই জন্য ওয়াজ ওয়ারের মধ্যে বন্ধুরা ওয়ার হবে। ওকে, তবে ভার্বের থার্ড ফর্ম নো নিউ নোন। আচ্ছা, নোনের পরে কি বললাম, একটু আগে করেছি, নোন টু হয়, মনে রাখবে, ডান টু, হ্যাঁ, নোন টু সাবজেক্ট টু অবজেক্ট, বেন প্রাইস হয়ে গেল। বন্ধুরা আজকে পার্ট 1 ভিডিওতে এতটাই আলোচনা করলাম, পরবর্তীতে পার্ট 2 ভিডিও আলোচনা করবো আরও কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ গ্রামার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।